ও পর্যন্ত শিক্ষিত যুগ। তো এখনকার যুগের মানুষ সারা বুঝদার মানুষ, মাঞ্চরে কুঠা দেয় না, ছুটো করে না। আগর জবানাত যারা মাঞ্চে আওলাদ হয়েছে না, এরারে আটকুরা ডাকিতা, এরার মুখ দেখিয়া কোনোবাই বারণিত লাগছন, দেখিলেইছন সামনে ও মুখ ফলি গেছে, ও যাওয়া বাদ দিলেইছন। ওলা পর্যন্ত যুগ আসলো। সিলটর বুরহানুদ্দিন ই বুজুর্গে আল্লাহর কাছে কান্দই না রখন বিলে, আল্লাহ সমাজের মাঝে আমার মুখটা বড় ছুটরে বাল্লা, আয় আল্লাহ কতরে আপনি বেজান আলী আওলাদ দেরাই রে বাল্লা, কেউ কেউ খাওয়াইতেও পারেন না, এর বাদেও তার আলে আওলাদ আসন, প্রচুর আলে আওলাদ আসন। ও মালিক, আমি আপনার দরবারে খুঁজিয়ার আমার সন্তান দিয়া সুখী বানাও রে বাল্লা। আল্লাহর বন্দায় তাহাজ্জুদের খালে উঠন, তাহাজ্জুদের নামাজ পড়ন, আর মালিকের কাছে নেক সন্তান খুঁজার থাকুন। আমরা তবে জান সন্তান হাইয়ার একটা দিন খুঁজি না বলে আল্লাহ তারে নেক বানাও। আর বেটাইতে তাহাজ্জুদের নমাজর খালো উঠিয়া আল্লাহর কাছে খুঁজন। আমার মনে পড়ে বাসখান্দির হুজুরি আমরা সামনে দর্শক হইসলা, খান্দিতরা লাস্ট যুগ, খান্দিতরা আর কইতরা আমি স্বপ্নে দেখছি আমার মাই আর বাপ জন্নত গেছেন গিয়া। সুবহানাল্লাহ। সে কইতরা ওলিয়ে কামিল বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতরা আমি স্বপ্নে দেখছি আমার মাইয়ার বাজি, আগুয়া জবানার দাখ মাইয়ার বাজি জন্নত গেছেন গিয়া। তে তারা জন্নত যাইতা না যাইতা খালি আহমদ আলী ফাইতা করি 17 বছর তাহাজ্জুদের নমাজ পড়িয়া আর নফল রোজা রাখিয়া আল্লাহর কাছে খান্দিছেন, জন্নত যাইতা নানি। কইতরা কইতরা তারা তো জন্নত, আমার কোন দশা হইব? সে কইতরা আমার কোন দশা হইব? যার গোটা শরীরে পর্যন্ত আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ, গোটা শরীরে আল্লাহ 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 করেছে, যার ডাক্তরে যার বুকুর মাঝে শৈল্যর মাঝে যেন অস্ত্র লাগাইছে, তার মিছিল লাগাইছে, লাগাইয়া দেখছে অন্য কোনো জিনিসের আওয়াজ নাই, শুধু আল্লাহ 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 আল্লাহর আওয়াজ। ওলায় হলিয়ে কইতরা আমার কোন দশা হইব? হায় হায়, আফসুসুর ব্যাপার, দুঃখর ব্যাপার। আমরার চৌকে আমরারে ওয়াজ করে, আমরার চৌকে বুঝলে আমরার চৌকে আমরারে ওয়াজ করে। খিলা ওয়াজ করে? ইঙ্গিত আকারে, ইশারায় ওয়াজ করে, কারণ আমরা জ্ঞানী, আল্লাহ সুস্থ জ্ঞান দিয়া ফাটাইছে দুনিয়ায়। চৌকে ওয়াজ কিতা করে বিলে, বাবা তোমার সারা শৈল্যর শক্তি ডালিয়া আমি হালকা পাতলা এক উঠিরে ঠানাইয়া রাখতে পারো না, আমি নিবিতে লাগে, উঠিতে লাগে, নিবা উঠা করতেই লাগে। আমার ইচ্ছায় আমি বন্ধ হয়ে উঠি, চোখে বন্ধ হয়ে উঠে না চোখে বালাবালি, আপনি ইচ্ছাও করছেন না চোখ বন্ধ করতা, কিন্তু হে দেখিও আখতা বাড়ি মারি আখতা উঠে, আখতা বাড়ি মারি আখতা উঠে, উঠে নেন, বন্ধ হয়ে উঠে, বন্ধ হয়ে উঠে। আপনি যদি কইন বলি না আমার কিন্তু শৈল্য শক্তির কম নেই, আজ থেকে ওলা ঠানাইয়া ধরতাম, তারে আর বন্ধ করতে ইচ্ছাম না, কত সময় শেষ পারবাই, আমি মূল্যায়ও পারতাম না। হ্যাঁ, আমি তো জান মানুষ, আমিও পারতাম না তারে ঠানাইয়া রাখা, কিতালেই পারতাম না বলে বেশ থাকি বেশ যদি 1 মিনিট রাখি ঠানাইয়া, তে ওলা জ্বলা শুরু হইব আর তরতরাইয়া পানি ফোড়া শুরু হইব। যত সময় পর্যন্ত তার তাউত গেছি না, অত সময় পর্যন্ত না জ্বলা বন্ধ হইব না পানি ফোড়া বন্ধ হইব। তার তাও দেওয়াও লাগবো। তার তাও কোনটা? বন্ধুয়া ওটা, বন্ধুয়া ওটা, ইশারায় আপনারে বুঝার। ও বিলে ও বাবা জ্ঞানী, ওখান তা বুঝো না বিলে তোমার সর্বঙ্গর শক্তি ডালিয়া সামান্য সময় লাগি মরে টানাইয়া রাখতে পারদায় না, তে হুশ করিলাও আর জানিলাও ওলা এক সময় তোমার এখানে আনকরিব, ওলা এক সময় তোমার সামনে শয়ালর সারা ডাক্তার হলে মিলিয়া একেবারে বন্ধ হওয়া তাকে টানিয়া রাখার সম্ভব নাই। গতিকে হুশ করিলাম। আল্লাহর নবী যে ফরমাইরা, সূর্য আমরা ডেইলি দেখি ফুপে দিয়ে উঠে, সূর্য ডেইলি দেখি ফুপে দিয়ে উঠে। নবী যে ফরমাইরা সূর্য ফুপে দিয়ে উঠার লগে লগে সারা দুনিয়ার মঞ্চরে 3 আওয়াজ দেয়।
দুনিয়ার মাঞ্চরে তিনটা ডাক দেয় আর কয় বলে, ও দুনিয়ার মানব জাতীয় হল, ও দুনিয়ার মানুষ সকল, তুমি তাই হুশ করিলাও, তুমি তাই হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও গিয়া। তোমার জীবনটা কি আজ করে একদিন চলিয়া যার গিয়া, আজ করে একদিন চলিয়া যাইতো করি আমি সূর্য উদয় হয়ে গেছে গিয়া। এর কারণে তুমি হুশ করিলাও, তুমি হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক, খবরদার, সতর্ক হয়ে যাও। নবীজি এখন তিনটা আওয়াজ দিয়া এর বাদে সূর্য উঠার থাকে। আমার ভাই অকল, বন্ধু অকল, আপনার আমার দিন আইতে আছে না, দেন গড়ের কাটার মতো চলিয়া যাইতে আছে। আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আল্লাহর জাত, আমার এক নেক সন্তান দিও রে বা আল্লাহ, ও আল্লাহ আমার সন্তান গুনতারে আপনারও ফরমা বরদার, আমারও ফরমা বরদার বানাইয়া রে বা আল্লাহ। তো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সন্তান নমাজে লাগিয়া খুঁজিলা। সজিদা খনে সজিদার হালত নমাজ মাজ ফড়িয়া, সজ্জার হালত সজ্জাত ফড়িয়াও আল্লাহর গেছে খুঁজেন, আল্লাহ আমার নেক সন্তান দাও। আগর মানছি মনে কর্তা ফানিত ফুড়িয়া দোয়া করলে মনে হয় আল্লাহ দোয়া কবুল করে, ফানিত ফুড়িয়া দোয়া কর্তা। আসলে দোয়া কর্তা এখানো নমাজ ভরিয়ায় রে। হাদিস শরীফের মধ্যে আইসে নবীজিয়ে ফরমাইতলা, আপনি নফল নমাজ ভরিয়া হোক আর ওয়াজিব নমাজ ভরিয়া হোক, সুন্নত নমাজ হোক আর ফরজ নমাজ হোক, নমাজ ভরিয়া যে দোয়া আল্লাহর কাছে করবাই এই দোয়ার রদ নাই, লগে লগে গ্রান্ট হোক সুবহানাল্লাহ। কিন্তু নমাজল্লা খান নমাজওয়া লাগবে না, নমাজল্লা খান নমাজওয়া লাগবো। আপনিও আট তুলছেন আর নমাজেও গিয়ে আল্লাহর কাছে কর। আমি কোয়াত আসলাম, আপনিও আট তুলছেন আর নমাজেও গিয়ে আল্লাহর কাছে করবিলে, ও আল্লাহ আমারে বলা শান্তি করছে রে বা আল্লাহ, আয় আল্লাহ আমি নমাজ হইয়া দোয়া করি আর আপনার বন্দায় দিলে আমারে শান্তি করছে রে মালিক, আল্লাহ তারে ওলা দুনিয়া আখিরাত আপনি শান্তি খান করিও। বুরহানুদ্দিনে নমাজ লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, তাহাজ্জুদের নমাজ পড়িয়া মালিকের দরবারে দোয়া করছেন আর কইছেন মিলে, আল্লাহ ও আল্লাহ সমাজের মানুষে আমারে আটকুরা ডাকুন, আমার মুখ কোনোবাই যাওয়াত লাগিয়া যদি দেখি লাইছে বাই চান্স, ও আল্লাহ যাওয়া বন্ধ করে লাইছে, আল্লাহ আমারে অত ছোট আর অত নির্জ জমিনের বুকুর উপরে বানাইয়া আর রাখিও না রে আল্লাহ। কইয়া দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে লাইছে। বুড়া কি আমলো বেটারে আল্লাহ এক সন্তানের বাপ বানাইছেন, সুবহানাল্লাহ। বুড়া কি আমলো সন্তানের বাপ হয়েছেন বেটা। আর যেমতে শুনছন তান পরিবারের গড় ছেলে সন্তান হয়েছে, খুশির মাইরে আল্লাহর লগে ওয়াদা করছেন বলে, ও আল্লাহ তুমি আমারে খুশি করছো সন্তান দিয়া, তে মই বুরহানে তোমারে কিতা দিয়ে খুশি করতাম আল্লাহ। যাই হোক আমি জানর বদলা জান দিব, কই নানি আমরা জানর বদলা জান দিমুরি আল্লাহ। বলে জানার বদলা জান কিতা, বলে আল্লাহ আমার বাচ্চা গোটারে হর ধরনের আফদ বিপদ বলা মুসিবত থেকে আপনি আল্লাহ যে হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমি আপনার নামে আমার বাচ্চার বদলা এক গরু দিয়া আকিকা করমু রে বা আল্লাহ। আমরা যেলা আকিকা করি ওলা আকিকা করব। সেই যুগের বাদশাহ যে বড় গোবিন্দ রাজা, ওলা জালিম আসলো, ওলা জালিম আসলো, ওলা জালিম আসলো, মুসলমানের জেলা জানো ধরছে, ওলা মানো ধরছে, ওলা রুজিত ধরছে, ওলা জীব ধরছে, সপ্তাহ ফলাশ দিয়া ধরে রেখে তুলছে। কইছে মুসলমানে গরু খাটা পর্যন্ত বন্ধ, কয়দিন আগে হারি দিসলা রানি, এখন তারা চিল্লাইয়া বেলে খাই বেজান খাও, এখন তারা কইতা বিলে এটা সারা অচল হয়ে যার বেজান খাও। তো হিগে ওলা কইছিল গরু খাওয়া বন্ধ। মুসলমানে গরু হত্যা করতে পারতা নাই, এগু আমরার মা জননী, এগু আমরার মা জননী। আসলে গরু পূজা আইলো কোন দিন থেকে, ও সেদিন থেকে গরু পূজা আইছে। গরু পূজাও সেদিন থেকে আইছে। সামিরি করি হজরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামার জমানাত সামিরি করি এক মানুষ গু আসলো। ইতিহাসে যে জায়গায় গিয়ে বেসলাম বই যার আমার এটা পাই খাম নাই। যাই হোক এগুলো আর এক পৃষ্ঠাত উঠি যাই আর কি, আমি খাম নাই। তবে কই ভাবিলে না তোরা শুনি নেন, তোরা কই খালি ইশারা দেয়। আপনারা শুনছেন হজরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরাউনে
খেদা ফালাইছিল বা দেহে ডুবিয়া মরছে আর মুসা ফারইয়া গেছেন নীল দরিয়া বাহারে কুলজুম নামর দরিয়া বাহারে কুলজুম নামর দরিয়া নীল দরিয়া মুসা আলাইহিস সালাম ফারইয়া গেছেন আশা দিয়া বাড়ি মারছেন ইবাদি ফারইলা কিলা আল্লাহর কাছে কইছেন বলে আল্লাহ আমি কিতা করতাম করেনু ফিরাউনর দল তার লোক লস্কর লইয়া আই গেছে আর যদি আমরার উপরে আক্রমণ করে আমরা বেসাহারাওয়ালা আমরা বেসর সামানওয়ালা তার লগে আক্রমণ করতে পারতাম না কিতা করতাম সামনে বড় বড় দরিয়া সাঁতারও দিতে পারতাম না সাঁতারও জানি না বা পানির মৌজে আমরা তলে হারাইয়া হাবুডুবু করাই দিব আল্লাহ কইরা হয়তো চিন্তা করে কিতা লাগে ন্যাশনাল হাই রোড বানাইলাও না ন্যাশনাল হাই রোড বানাইবার লাগিয়া বিলে আল্লাহ কিতা দিয়ে হাই রোড বানাইতাম হ্যাঁ ইলা তো মানুষও নাই আর ইলা তো মেস্তরিও আমরা লগে নাই ইলা সামানও নাই বলে ওয়াল দিলেইতাম বিলে এক কাম করো তুমি তোমার আশা দিয়া দরিয়াত বাড়ি মারো আশা দিয়া বাড়ি মারছন ওয়ারফার হাই রোড ওই গেছে গিয়া ওয়ারফার ন্যাশনাল হাই রোড সারা ফানি ওলা উবাত দেখরাই সারা ফানি উবাত দরিয়ার ফানি খাড়া ওয়ালর মতো একেবারে তল তাকি উপর পর্যন্ত ওয়ালর মতো হয়ে রয়েছে দরিয়ার ফানিও দেখা যায় আল্লাহরে মানে নানি ফানিয়ে আল্লাহরে মানে কিন্তু আমরা মতলব গিয়া আল্লাহরে ফাউরিলাই নিজ মতলব নিজের স্বার্থ উদ্ধার করতে আল্লাহ ফাউরিলাই তোলা চিন্তা করি আগই নে পর্যন্ত আল্লাহরে মানে বাবা ফানিয়ে তো আল্লাহরে মানে আগই নেও পর্যন্ত আল্লাহরে মানে হাওয়ায়ও আল্লাহরে মানে আমার ভাই অকল বন্ধু অকল হাওয়ায় আল্লাহরে মানে জঙ্গলের বাঘ বাল্লুকে পর্যন্ত আল্লাহরে মানে আল্লাহর হুকুম মানে আল্লাহ কইছেন বিলে বাঘ তুমি জঙ্গলের মাঝে থাকো ময়দানের মাঝে আমার বন্দা অকল রইতা আমার বন্দার খাদেম হিসাবে তোমারে বানাইছে হে জঙ্গলের মধ্যে ফড়ি রইছে যদি 4-5টা বাঘে কইতা বিলে কতদিন জঙ্গল ফড়ি রইতাম চলো আজকে অমুক জায়গা ওখান ময়দান ওখান গিয়া সয়ের করে আইতাম আপনার ঘরে কটা বন্দুক আসলো বাবা গাঁয়ের মাঝে কটা বন্দুক আসলো বিলে ওটা বাঘ তারে আপনি সমালিলেই থায় বাগর দরকার নাই বিঙ্গুল যেটা বিঙ্গুল আর বলা বিঙ্গুল যেরা এরাই যদি আল্লাহরে মানত না আর হয়তো বিলে আমরা আইসটা গেল আল্লাহরে মানতাম নাই আজকে কত সময় গিয়া হাউস মিটাইয়া আইতা তে ইলাকি অস্ত্র আপনি তৈয়ার করিয়া রাখছ বাবা বিঙ্গুল সমালবার লাগিয়া হ্যাঁ ওকেও আল্লাহরে মানে আফসোস ওগেও আল্লাহরে মানে আল্লাহ কইছেন তুই হিবাই দিয়ে যাইস না বাই থাকিস বাদা বানাইয়া হ্যাঁ বাদা বানাইয়া বাই দিয়ে থাকিস একটা বিঙ্গুলে খামর দিলে লগে লগে টিটিনাইস ইঞ্জেকশন পুশিং করা লাগে এক বিঙ্গুলর খামড়ো আর যদি একলগে 10টায় মারি দিতে পারো তে বাবা টিটি ফাইবার আগে আপনার বোঝা যায় যে নাক ফোটে বেরিয়া বড় বেজুতির বিচ্ছুয়ে হামড় মারছে শেষ সারা শরীর বিষাক্ত করে ফেলাই দেয় তেও খোয়াত আসলাম হর জিনিসে আল্লাহরে মানে ফানিয়ে দরিয়ার ফানিয়ে আল্লাহরে মানছে তার লগে 12 গোষ্ঠীর মানুষ আসলা কার লগে মুসা আলাইহিস সালামের লগে আগরামলি মানুষ চাইয়া দেখি আগে ওলাও মানুষ আসলা কাছাড়ি মানছে সিলটির লগে কুটুমেলা করছেন না চাইছেন জাত চাইছেন বেজার হইতানি জাল্লা এগু সিলটিনি যদি দেখিলেছেন কোনোদিন মাছ লইয়া বাজারও গেছো গিয়া তে আরো শেষ আপনি সব দেখি নিছু আজ খাইলিতা নাই আগে মাছ ডরাইয়া মাছ বেশিছেন না বাবা আমি লাগে জানে মরি যাইলে ইজ্জত খান্তা হোক হ্যাঁ জানে মরি যায় ইজ্জত খান্তা হোক আর এক মাল দিয়া খলে বাউয়াতে মাছ বেচানি লুয়াইছেন হাসান আনিবা আগে ওলা আনাড়ির মানুষ আসলা যারে আমরার বাসায় আন খাটা কর হ্যাঁ মুসা আলাইহিস সালামের যুগ আরো বেজুথির আন খাটা মানুষ আসলা হিতায় কইলা বিলি জমিদার যাইতো বাই দিয়ার মুই তাফাদার তার করে হইয়া যাইতাম খাম হইতো নাই আমার ছায়ার তাফাদারের ভাড়া পড়তো জমিদারে কইছে জি না হইতো নাই এক কাম করো মুসা আপনি জানো নানি
আমরা হইলাম গে 12 খানদানি মানুষ, 12 খানদানোর মানুষ, 12 কবিলার মানুষ। আপনার লগে এক রাস্তায় যাইতাম না, বিপদর সময়ও কত বড় আনগাড়ু আমি খতরাও থায়, এক রাস্তায় যাইতাম না। 12টা রাস্তা বানাইয়া দেও। কোরআনের ইতিহাস ইয়া তাহলে 12টা রাস্তা বানাইছ। খানো 12টা রাস্তা। নীল দরিয়া, নীল দরিয়া, যে দরিয়ার নাম বাহারে কুলজুম, কুঠা দিয়াও দরিয়ার মুর পাওয়া যায় না, অন 12টা রাস্তা। এর বাদেও কইসন বলে জি না হইতো নাই, সেগুন যাইবা কি না, আমরা একলা গিয়া মরতাম নি, মাঝে দিয়ে খিড়কি লাগবো, গ্লাস ফিট করবায়, যাতে খিড়কি বাই দেখতাম হো হেরাও যাইত্রা, আমরাও যাই, আর হো হেরাও যাইত্রা, বুঝলি এখানে 12 নম্বরের হেরাও যাইত্রা। বুঝবাইলাম সব জায়গার গেলে একলগে সারা গিয়া হনো আজিলাম, নাইলে এক গুরু যাইতা আর এক গুরু রইতাম, জি না হইতো নাই, মাঝে দিয়ে খিড়কি লাগবো। কোন এই রাস্তা আর কোনোদিন হুকাইছিল নি? জি না, আর কোনোদিন তো হুকাইছে না। আজ ভয়লা, আজ ভয়লা, আর সুয়ারিও কোনোদিন এই রাস্তায় নামছে না। ও তার লাগিয়া বাইরাইয়াও সুয়ারি লামানি যার না। দেখুন সুয়ারির এক নীতি আছে, আগর আল যেবা যায় খরর আলটে বাইরাইয়া তাকে ফিরানি যায়নি, হেও বা যায়, তার বাইরানি লাগে না, হে তারও বা যায়। হজরত জিবরাইল আলাইহিস সালামে লগে লগে এক সুয়ারি লইয়া, জন্নত তাকে সুয়ারি লইয়া মুসা আলাইহিস সালামের সুয়ারির আগে ফরছেন, আগে ফরছেন, কারণ খেউর সুয়ারি লামেন না। আল্লাহ কইরা বিলে ও জিবরাইল আপনি কই বিলে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহাত, বিলে ও জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহার মাঝে, আর আমার মুসা বিপদ পড়ে গেছে। জিবরাইল আমি কই আর তুমি মুহূর্তর লগে যাও, ফিরাউনের লস্কর লোক লস্কর হল আমার মুসার ঘরে পড়ে গেছে গিয়া, আর সামান্য জায়গা বাকি আছে, ফিরাউনে গিয়া আমার মুসার দড়ি লাইব, এর কারণে আমার মুসার সুয়ারে কোন কলে বাইড়াইয়া নীল দরিয়াত লামাইতে ভাত্রা না। বিলে আল্লাহ এটা কিতা হও, আমি সিদরাতুল মুনতাহার মাঝে, আর খানো দুনিয়ার জমিনও আপনার মুসা নীল দরিয়ার ফারো। আয় আল্লাহ আপনি কইরা একেবারে কোর লই লাইছে, দাঁড়াই গেছে ফিরাউন তার লুক লস্কর লইয়া। রে আল্লাহ আমি অত জলদি করিয়া আর তো খালি তো যাইতা মিলা নাই, জন্য তো আমাইতাম আর জন্নত থাকি সুয়ারি লইতাম, আর লইয়া আপনার মুসার সুয়ারের আগে ফালাইয়া নীল দরিয়াত লামতাম। ওটা কি সম্ভব? বলে সম্ভব, আরো সম্ভব, এটা কিচ্ছু বুধ ভাইয়ার না, তুমি ইতিমধ্যে যাও। জিবরাইলে কইত্রা বিলে আমি যেমতে আমার 600 ডানা, আমার ডানা 600 খান, 600 খান যেমতে যারা মারছি, আদা যারার লগে সামান্যর লগে জন্য তো হামাইছি, সুয়ারি লইছি, বাদ বাকি ফুরা হইবার আগে আগে আমি গিয়া আরেক ডান্ডা হজরতে মুসায় ডান্ডা মারতা, খালি ফাইজুন তুলা মারছন, ফিটিত ফোড়ার আগে আগে আমি সিদরাতুল মুনতাহা তাকিয়া জন্নত হামাইয়া জন্নত তাকে সুয়ারি লইয়া গিয়া তান সুয়ারির আগে পড়ে গেছি। সুবহানাল্লাহ। সুয়ারির আগে ফড়িয়া তো সুয়ারি হুকনা বাই যার, এখন রৌডে দি সুয়ারি যার, যাইতে সময় তো সারা সুয়ারিত নি, সারা সুয়ারিত নি, জি না, কিছু আটিয়া, কিছু দৌড়াইয়া, বুঝলি, কিছু দৌড়াইয়া, কিছু লাঠি বর দিয়া, আর কেউ বাল্লাই বাল্লাইয়া, আর কেউ সুয়ারির ভিটি তৈয়া। তো তার মাঝে আটিয়া আর এগু যার, বুঝলি, আটিয়া যারার মাঝে তাকি এগু আছে কূটনীতি বুদ্ধিয়ালা, এগু আসলো কূটনীতি বুদ্ধিয়ালা, এগা খালি তলে দিয়ে চাইতো। একটা মানুষ আসলেন খালি শুনা দোকানের তখন, বুঝলি, যে তলে সুকাম কাবুতল একটা, এগুলো আসুন সুকা বুতল, তল সুকা বুতল এটা টুকাইন, আর কেউ কেউ আসুন খালি আপনার ওই দিন কক্কে কক্কে টুকানির তখন, বুঝলি। সমাজের সারা মানুষ তো সমান নাই, কেউ কেউ কয় বাবা কক্ষে দিয়া মধ্য নিবার কাম নাই, মোর কপালে যদি কক্ষে থাকে দন থাকে কক্ষে বেচা লাগতো নাই, আর হিগু দেখো খালি কক্ষ টুকার, কক্ষে টুকার। আপনারে ভাইয়ালে কইব এরে তোমার জানা না তাসনি কক্ষে, আমার দুগে বেরিয়েছিলা। আমি কইলাম বলে আমি খারিখানাত গেছিলাম ওয়াজও, একবারে দাওয়াত খাওয়াত গিয়া বুঝাইলাম কক্কের আওয়াজ।
যেমতে কইছি আমারে দুগে লগ লই যাইছেন এনি কইলা যত টাকা বাড়া আমরা দিব চলো কইলাম যে একবারে দাওয়াত খাইয়া আইছি আবার গিয়া বাড়ি তুটিতাম মাঞ্চ কইবা গিয়ে হস পাইলেইছে মাঞ্চ কইবা গিয়ে হস পাইলেইছে আবার খাইতে করি আইছে তোরা আগে দিয়ে আইতে পারবা নি তোরা আগে দিয়া গক্ক পাইয়ানি বাপ পাইয়ানি এখন মুরব্বী অকল খাম নাই মুরব্বী অকলের খাম নাইবা খালি আমালা খাইন যুবক পাইয়ান যারা এরা তোরা তোরা আগে দিয়া গক্কা মুসা আলাইহিসসালামের লগে আরেক কক্ষে তুকারা আসলো এগুর নাম সামিরি ইকে তলে দিয়ে সেগে সেগে বিলে কেউ কিছু ফালাইয়া তুইয়া যাইতরানি দৌড়ও ফালাইতে পারেন ফেসটা কি হয়তো ফাড়ো তাকে ফুলি দিতে পারে বাবা মই খাবলার লগে লইলেন আখটা দেখছে এরি ও ফার্স্ট ইতিমধ্যে যে রাস্তা শুকাইছে ও রাস্তাত অন্য কতখান গাছ ফুটিছে অন্য কতখান গাছ ফুটিছে অন্য কতখান গাছ ফুটিছে খুব চিন্তা করলো এটা খান থাকিয়া গাছ ফুটার কথা নিয়ে পঞ্চায়েত ও ইতিমধ্যে শুকাইছে যে রাস্তায় জীবনে রোদের কাজ দেখছে না এনেও গাছ খান থাকি ফুটিত ফাড়া 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 গাছ যেমতে দেখছে গাছ দেখিয়াও হে বুঝি লাইছে কূটনীতি মানুষ কূটনীতি বুদ্ধিয়ালা মানুষ বুঝি লাইছে বিলে এই সুয়ারি এগুলো দুনিয়ায় নাই গতিকে এই সুয়ারির টাপর তল তাকে যদি মাটি লইতে পারি এটা বহুতটা করতে পারব বহুতটা করতে পারব বস্তাবর মারি লইছে মাটি লইয়াও যাবার আছে হারাইয়া তো হফারও গেছে হফারও যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম গেছেন গিয়া হজরত হারুন আলাইহিসসালাম রে জিম্মাদার বানাইয়া বিলে এরারে আপনি রক্ষণাবেক্ষণ করৌকা এরারে সাউকা ফোড়াউকা তালিম করৌকা আর আমি যাই কুহে তুব তাই না আল্লাহর লগে কথাবার্তা কর্তা করিয়া আল্লাহর লগে মাতিতা করিয়া তৌরিত কিতাব আনতা করিয়া কুহে তুরো গেছেন গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম এই নয় এগে সময় পাইছে বালা সময় পাইছে স্বামী দিয়ে হ্যাঁ তোমার আস্তে 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 গরু বাচ্চা এগু বানাইছে কোরআনের এক পাড়ার ইতিহাস হে আস্তে আস্তে গরু বাচ্চা এগু বানাইছে বানাইয়া আর হো যে মাটি জানেন বগল তৈছিল ওখানে ফুসিয়া বার করছে বার করিয়া গরু বাচ্চা এগু বানাই নাইয়া গরু বাচ্চার মুখও মাটি ওখানে দিছে হইল দেখি চাই এটা পরীক্ষা করিয়া চাই গরু বাচ্চা এগুর মুখও দিছে মাটি আর মাটি দিয়া যেমতে ছাড়িয়েছে আর গরু বাচ্চাই গিয়ে বে বে হইয়া ডাকা শুরু করেছে দৌড় শুরু করছে বে বে করি দৌড় শুরু করছে আর তো হে করে তাকে শিখ শুরু করছে বলে দেখো মুসা গেছেন কুহে তোর আল্লাহ লাগাল হইতা আর আল্লাহ অনুগ্রীচ্ছা ও তাকি আইসন কয়টা আগলা হয়ে গেলা গরু পূজা শুরু হয়ে গেল আসলে বুনিয়াদির কোনো গরু পূজা নাই গরু পূজা ও তাকে শুরু হয়েছে তো আমার কোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া